রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদ রশিদ নামে কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। রাশিয়ায় অবস্থানরত রিয়াদের বন্ধু লিমন দত্ত ফেসবুক মেসেঞ্জারে তার পরিবারকে মৃত্যুর সংবাদ জানায়। প্রিয় সন্তানকে হারিয়ে রিয়াদের বাড়িতে চলছে শোকের মাতম। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের রিয়াদ রশিদ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছে। 2024 সালের 8 ডিসেম্বর একটি কোম্পানিতে চাকরির উদ্দেশ্যে রাশিয়া যায় রিয়াদ। চলতি বছরের 7 এপ্রিল পরিবারের কাউকে না জানিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেয়। সেনাবাহিনীতে তার ব্যাচ নম্বর ছিল 735। পরিবারের সাথে রিয়াদের সবশেষ কথা হয় 28 এপ্রিল রাতে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাশিয়ায় রিয়াদের বন্ধু লিমন দত্ত ড্রোন হামলায় রিয়াদের মৃত্যুর বিষয়টি পরিবারকে জানায়। অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। রিয়াদ এইরকম একটা মিশুক ছেলে ছিল। রিয়াদ যার কাছেই মিশতে পারতো, যার কাছে যাইতো, তাকেই সে আপন করে নিত। ওই হামলায় রিয়াদ সহ মারা যায় 3 জন। রাশিয়ার সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি জানা ছিল না পরিবারের। নিজে হাতে মাটিও দিতে পারলাম না এবং কি আমার ভাইয়ের জানাজাটা হইলো না। এটা হইলো আমার জীবনের ভাই হিসাবে সবচেয়ে বড় কষ্ট। আমার ময়নার তো কোনো তুলনাই নেই, তার ব্যবহার আচার হাসি ছাড়া কোনো কথা নেই। আনার কোনো ইয়া নাই, আশা সাইডে দেন। এটা মানে রান্না করলে সাইজ এরকম হয়, ঠিক সেই রকম। আর্মির চাকরি আমার না বেয়ে দিই যে আব্বারে যাতে না শুনে তো আমি নিষেধ দেবো যে আমার এই টাকার দরকার নেই, আমার এটা চাকরির দরকার নেই, কারণ পরিস্থিতি, দেশের পরিস্থিতি তো আমি নিজেও জানি। আর কোনো পরিবারকে এমন মৃত্যু যেন দেখতে না হয়, সেটাই প্রত্যাশা রিয়াদের পরিবারের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।